নমস্কার। আজ আমরা এমন এক আলোচনায় আসব যা শুধু ধর্মীয় নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গেও গভীরভাবে যুক্ত। বিষয়টি হল ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ, বিশেষত ভাগবত-গীতার শিক্ষা, এবং সেই শিক্ষাকে আমরা কিভাবে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি আসলে এক জীবন্ত দর্শন। প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সময় বদলেছে, মানুষের চাহিদা বদলেছে, প্রযুক্তি এগিয়েছে বহুদূর, কিন্তু মানুষের দুশ্চিন্তা, ভয়, হতাশা, আসক্তি এবং সিদ্ধান্তহীনতা ঠিক আগের মতোই রয়ে গেছে। তাই গীতার শিক্ষা আজকের যুগেও আমাদের জন্য সমান কার্যকর। শুরু করা যাক সেই ঐতিহাসিক মুহূর্ত দিয়ে। অর্জুন দাঁড়িয়ে আছেন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে, হাতে গান্ডীব ধনুক, সামনে আত্মীয় স্বজন, গুরু, বন্ধু, সবাই প্রতিপক্ষ সেনাদলে। তার মনে গভীর সংশয়, বিভ্রান্তি আর ভয়। সে যুদ্ধ করতে চাইছে না, কারণ সে ভাবছে আত্মীয়দের হত্যা করা পাপ হবে। তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন। সেই উপদেশই আজ আমরা ভাগবত-গীতা নামে জানি। প্রথম শিক্ষা ছিল কর্মণ্যে অধিকারাস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ মানুষের অধিকার আছে শুধু কাজ করার মধ্যে, কিন্তু ফলের ওপর নয়। যদি আমরা শুধু ফলের চিন্তায় ডুবে থাকি, তাহলে কাজের আনন্দ হারিয়ে যায় আর মানসিক শান্তি ভেঙে যায়। এই উপদেশের প্রাসঙ্গিকতা আমাদের জীবনে কতটা গভীর তা ভেবে দেখো। আজকের দিনে আমরা প্রায় সবাই ফল নিয়ে উদ্বিগ্ন। একজন ছাত্র পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তা করে, একজন চাকরিজীবী পদোন্নতির জন্য দুশ্চিন্তা করে, একজন ব্যবসায়ী লাভ ক্ষতির জন্য ভয় থাকে। অথচ কৃষ্ণ বললেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, পরিশ্রম করো, সততা বজায় রাখো, ফল আসবেই। এই শিক্ষার প্রয়োগ হলে জীবন অনেক হালকা হয়ে যায়। একজন ছাত্র যদি কেবল পড়াশোনার আনন্দ উপভোগ করে, তবে পরীক্ষার সময় তার মধ্যে ভয় কাজ করবে না। একজন কর্মী যদি দায়িত্বকে সঠিকভাবে পালন করে, তবে বেতন বা প্রমোশন নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না। এরপর আসে দ্বিতীয় শিক্ষা, সমভাব বা স্থিরতা। কৃষ্ণ বলেছেন, যে মানুষ সুখে উচ্ছ্বসিত হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না, তিনি প্রকৃত স্থিরপ্রজ্ঞ। আমাদের জীবনে সুখ দুঃখ আসবেই। কখনো চাকরি পাবো, কখনো হারাবো, কখনো ব্যবসায় লাভ হবে, কখনো ক্ষতি হবে, কখনো প্রিয়জন পাশে থাকবে, কখনো চলে যাবে। এই সবের মধ্যে যদি আমরা দুলতে থাকি, তবে আমাদের শান্তি থাকবে না। তাই কৃষ্ণ বললেন, সুখে যেমন অতিরিক্ত অহংকার করো না, তেমনি দুঃখে হতাশও হয়েও না। এই শিক্ষাকে জীবনে প্রয়োগ করলে আমরা অনেক সমস্যা থেকে মুক্ত হতে পারি। চাকরি হারানো মানেই জীবনের শেষ নয়, এটা হতে পারে নতুন শুরু। আবার সাফল্য পেলে গর্বে অন্ধ হওয়া উচিত নয়, কারণ সবই ক্ষণস্থায়ী। তৃতীয় শিক্ষা হল ভক্তি ও সমর্পণ। কৃষ্ণ অর্জুনকে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যা মামেকম শরণম ব্রজা, অর্থাৎ সব কর্তব্য, সব চিন্তা ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে মুক্তি দেব। এর মানে অন্ধবিশ্বাস নয়, বরং জীবনের সব দুঃখ, কষ্ট, ভয়, আতঙ্কের সময় ঈশ্বরের উপর ভরসা রাখা। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই একাকী বোধ করি, মানসিক চাপে ভুগি। তখন এই সমর্পণ আমাদের শান্তি দেয়। ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা করা নয়, ভক্তি মানে জীবনে সততা, ন্যায়নীতি আর মানবতার পথে থাকা। চতুর্থ শিক্ষা হল আসক্তি থেকে মুক্তি। কৃষ্ণ বলেছেন, আসক্তি দুঃখের মূল। আমরা যদি টাকা, সম্পর্ক, নাম, যশ বা বস্তুগত জিনিসের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যাই, তবে একদিন তা আমাদের কষ্ট দেবে। তাই ভালোবাসতে হবে, কিন্তু আসক্ত হতে হবে না। টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকার দাস হওয়া চলবে না। পরিবারকে ভালোবাসতে হবে, কিন্তু তাদের প্রতি এমন আসক্ত হওয়া ঠিক নয় যে হারালে নিজের জীবনটাই শেষ হয়ে যাবে। আজকের দিনে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, গেমস এইসবের প্রতি আসক্তি আমাদের জীবনের শান্তি কেড়ে নিচ্ছে। যদি কৃষ্ণের এই শিক্ষা মনে রাখা যায়, তবে আমরা ভারসাম্য বজায় রাখতে পারব। এরপর কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন কর্তব্যের গুরুত্ব। তিনি বলেছেন, নিজের কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যু হলেও সেটা শ্রেয়, কিন্তু অন্যের কর্তব্য গ্রহণ করা ভয়ঙ্কর। এর মানে কি? প্রত্যেকটি মানুষের জীবনে কিছু দায়িত্ব আছে। ছাত্রের দায়িত্ব পড়াশোনা, কর্মীর দায়িত্ব সততার সঙ্গে কাজ করা, পিতামাতার দায়িত্ব সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, ডাক্তারের দায়িত্ব রোগীর সেবা করা,
যদি আমরা দায়িত্ব থেকে পালাই তবে তা অন্যায় হবে। আমরা প্রায়ই দেখি মানুষ অন্যের জীবনের সাথে নিজেদের জীবন তুলনা করে। কেউ ভাবে ওর মতো ব্যবসা শুরু করলে হয়তো আমি সফল হতাম, কিংবা ওর মতো পড়াশোনা করলে ভালো হতো। কিন্তু কৃষ্ণ বললেন, অন্যের কর্তব্য নয়, নিজের কর্তব্য পালন করো। শ্রীকৃষ্ণের আরেকটি মহান শিক্ষা হল সমতা। তিনি বলেছেন, জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর বা চণ্ডাল সবাইকে সমান চোখে দেখেন। এর মানে হল ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ এইসব ভেদাভেদ ভুলে সবাইকে মানুষ হিসাবে দেখা। আজকের পৃথিবীতে যদি আমরা এই শিক্ষা গ্রহণ করি তাহলে সমাজ থেকে অনেক বিভেদ মুছে যাবে। কৃষ্ণ আরও শিখিয়েছিলেন ভয় জয় করার উপায়। তিনি বারবার বলেছেন, মা শুচাহা, অর্থাৎ ভয় করো না। ভেবে দেখো, ভয় আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। পরীক্ষার ভয়, ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, মৃত্যুর ভয়, এই ভয়ই আমাদের পিছিয়ে দেয়। কৃষ্ণ বললেন, আত্মা অমর, মৃত্যু নেই, তাই ভয় করো না। আজকের দিনে এই শিক্ষা খুব দরকার। পরীক্ষার সামনে, চাকরি অনিশ্চিত, সম্পর্ক ভেঙে গেছে, ব্যবসায় ক্ষতি হয়েছে, এইসব পরিস্থিতিতে ভয় না পেয়ে চেষ্টা চালিয়ে যাওয়াই হলো কৃষ্ণের বাণীর প্রয়োগ। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যোগ ও দক্ষতা। কৃষ্ণ বলেছেন, যোগাহ কর্মস্যু কৌশলম, অর্থাৎ দক্ষতার সঙ্গে কাজ করাই যোগ। শুধু কাজ করলেই হবে না, কাজকে শিল্পে রূপান্তর করতে হবে। পড়াশোনার নিয়ম মেনে করতে হবে, ব্যবসা শৃঙ্খলিত হতে হবে, জীবনের সময় ব্যবস্থাপনা থাকতে হবে। এই সব শিক্ষার মিলিত ফল হলো মুক্তি। মুক্তি মানে শুধু পরলোকে নয়, এই জীবনের দুঃখ, ভয় আর অশান্তি থেকেও মুক্তি। বন্ধুরা, গীতার শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনের জন্য এক আলোকবর্তিকা। কৃষ্ণের উপদেশ শুধু অর্জুনের জন্য ছিল না, বরং আমাদের সবার জন্যে। যদি আমরা জীবনে কৃষ্ণের এই শিক্ষাগুলো মেনে চলতে পারি, অর্থাৎ ফলের চিন্তা না করে কর্মে মনোযোগ দিতে পারি, সুখে দুঃখে সমভাব বজায় রাখতে পারি, ভক্তি ও বিশ্বাস ধরে রাখতে পারি, আসক্তি থেকে মুক্ত থেকে কর্তব্য পালন করি, সমতা ও ভালোবাসার দৃষ্টি নিয়ে সবাইকে দেখি, ভয় জয় করতে পারি এবং কাজকে দক্ষতার সঙ্গে করি, তাহলেই আমাদের জীবন হয়ে উঠবে শান্তিময়, সফল ও অর্থপূর্ণ। জয় শ্রীকৃষ্ণ।